নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসতেই নির্বাচনী হাওয়া সরগরম হয়ে উঠেছে ধলাই বিধানসভা সমষ্টির অধীন বিভিন্ন জিপি এলাকা। এ নিয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাদের প্রার্থীর সমর্থনে বক্তব্য রেখে চলেছেন। আজ পঞ্চায়েত নির্বাচন নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন বিজেপি দলের বরিষ্ঠ নেতা রাজীব কুমার সিনহা। নমস্কার। আজ এই ইলেকশনের প্রাক মুহূর্তে যেভাবে আমরা দেখছি চারিদিকে ইলেকশনের যে সরগরম রয়েছে, তার মধ্যে আমরা এসেছি এখন রুকনি জিপির প্রাক্তন জিপি সভাপতি মাননীয় রাজীব কুমার সিনহা মহাশয়, ওনার সঙ্গে আমরা কিছু সাক্ষাৎকার নেব। আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার। এই যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, এটা সম্পর্কে কিছু বলুন। প্রথমে আমার পরিচয়, আমি রাজীব কুমার সিনহা, বর্তমান ডিএমজিপির অধীনে আমার বুথ। বিগত দিনে আমি রুকনি জিপিতে লং 10 ইয়ার্স আমার টেনিওর ক্রস করেছি। যাই হোক, আমি বিজেপির একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আমি সবাই বিজেপির যতটুকু সম্ভব ওইগুলা বিজেপির কর্মীদের এবং অন্যান্য নাগরিকদের যতটুকু পারছি, যত সম্ভব হয়েছে সুষ্ঠু এবং সুপরিচিতভাবে আমি কাজ করেছি। যাই হোক, আজকে আমাদের বর্তমানে এই পঞ্চায়েত ইলেকশন সম্বন্ধে পঞ্চায়েত প্রতিনিধি হওয়াটা পাবলিকের জন্য বিশেষ সুবিধা নয়, যেহেতু ডাইরেক্টলি রিলেটেড ইন বিটুইন পাবলিক অ্যান্ড প্রেসিডেন্ট। এইটাই হলো গিয়ে কজ, যে হয়তো আপার লেভেলে ডাইরেক্ট রিলেশনটা পাওয়া ওইটা অতটুকু সহজলভ্য না। গতিকে আমরা পঞ্চায়েত ইলেকশনটা পাবলিকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যাই হোক, এইবার আমাদের সরকার মহোদয় ভালো একটা সিস্টেমে প্রত্যেক কর্মীদেরকে উৎসাহ করার জন্য যে সিস্টেম এনেছে অত্যন্ত ভালো লেগেছে। যেহেতু প্রত্যেক কর্মীদেরকে এক একটা সুযোগ দিয়েছে, যে প্রত্যেক কর্মীরা যেন ফ্রন্টে এসে আজকে পাবলিক প্রতিনিধিত্ব করার যে উদ্যোগ নিয়েছে, খুব ভালো লেগেছে। তাছাড়া আমাদের এই যে ভারতীয় জনতা পার্টির যতটুকু ছিল, আপনারা সবাই দেখতেছেন যে এই যে এপি অপোজিশন ক্যান্ডিডেট না দেওয়ার জন্য আমাদের এই 8টার মধ্যে 2জন এপি অলরেডি সিলেক্টেড। এইটা একটা আমাদের মানে নজির, একটা যে অপোজিশনরা যেন আমাদেরকে তোয়াক্কা যে করছিল না, ওরা যেন এখন টিকিট দেওয়ার মতো সুযোগ পাচ্ছে না। তাই প্রায় 7জন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের ইলেক্টেড হয়েছে। এইগুলো আমাদের এক একটা নজির। যাই হোক, আমাদের বর্তমানে জেলা পরিষদ সম্বন্ধে নাম কি? মিহির কান্তি রায়। উনি খুব ভেরি জেন্টেল অ্যান্ড পলাইট পারসন, প্লাস নিউ ফেস। তার পার্সোনাল ক্যারিয়ার সম্বন্ধে যতটুকু জানা ছিল, যে উনি একজন সুষ্ঠু তথাপিও মোটামুটি একটা চলনসইয়ের ভিতরে আমরা একজন ক্যান্ডিডেট পেয়েছি, ভালো মানুষ পেয়েছি, যার জন্য আমরা এখন সবাই মনোযোগ দিয়ে প্রত্যেকটা জিপিতে উনারই স্লোগান আসতেছে, যে স্লোগানে বোঝা গেছে যে উনাকে জয়ী করতে আমরা সহজভাবে আমরা জয়ী করতে পারবো, এই আশাটুকু আমাদের আছে। যাই হোক, আমি আপনাকে আর দীর্ঘায়িত বক্তব্য দিতে পারছি না। আপনাকে নমস্কার জানিয়ে, সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। নমস্কার।